আগামী হবে ইসলামের বাংলাদেশ। এইগুলো আর বলার প্রয়োজন নাই। ইসলাম এবং জাতীয়তাবাদী শক্তি রক্ষার মাধ্যমে আমরা বাংলাদেশটাকে নতুন ভাবে সাজাতে চাই। আজকে যদি যারা ফ্যাসিস্ট ছিল, যারা বিগত দিনগুলো মানুষকে আয়না করে বন্দী করে রাখা ছিল, তাদেরকে আমরাও এই বাংলাদেশের বুকে কাঠ গলায় দাঁড় করিয়ে ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে তাদেরকে। তাহলে আমাদের প্রকৃত সমাজ। মুহতারাম হাজিরিন, আসলে অনেক কি কথা বলার ছিল, কিন্তু সময় সংক্ষিপ্ত, অনেক বক্তারা আছে। না না, আমি বলছি অসুবিধা নেই, দিস ইজ নট ম্যাটার। মুহতারাম হাজিরিন, আসলে আমাদের নেতৃবৃন্দ আসছেন। আমি যে কথাটা বলতে চাই, আমাদেরকে একটা ভুল ধারণার মধ্যে আমাদেরকে, আজকে দেখেন এটা কোরআনের তাফসীর মাহফিল। অনেকে বিগত দিনগুলাতে আপনারা দেখেছেন যে কোরআনের মাহফিল গুলাতে কোন ধরনের কোরআনের আল্লাহ পাক বলেছেন আপনি কিভাবে আপনার সমাজ ব্যবস্থাকে আপনি সাজানোর জন্য এই সমস্ত কথা বললে, দুর্নীতির বিরুদ্ধে, টেন্ডারবাজির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বললেই একটা গ্রুপ আমাদের ভিতরে নানান ভাবে আক্রমণাত্মক চেষ্টা করতো, আক্রমণ চালাতো। এর জন্য আমরা চাই, ইসলামটা হলো, ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। যেভাবে আপনার ঈমান আনা আপনার উপরে ফরজ, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ইসলামের 5টা স্তম্ভের মধ্যে 5টা স্তম্ভ মেনে আপনার পাক্কা ঈমানদার, আপনি একজন মজবুত ঈমানদার হবেন। ঠিক তদ্রূপ ভাবে কেউ যদি ইসলামকে শুধু নামাজ পড়ার নাম, মসজিদে হজ করার নাম এইভাবে যদি সীমাবদ্ধ রাখে, সে প্রকৃতপক্ষে মুসলমান হইতে পারে না। ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থাও ইসলামে আপনার রাজনৈতিক আছে, যারা বিশ্বাস করে না ইসলামের মধ্যে রাজনৈতিক নাই, সে মুমিন হতে পারে না, সে মুসলমান হতে পারে না। ইসলামের মধ্যে অর্থনৈতিক আছে, ইকতিসাদ আছে, এই সমস্ত যারা বিশ্বাস করে না তারা মুমিন হতে পারে না। আমাদেরকে, আমাদের সমাজকে বিগত দিনগুলো কেমন একটা গ্রাস করে রেখেছিল। আমাদেরকে বলা হতো মোল্লার দর মসজিদ পর্যন্ত, এতটুকু সীমাবদ্ধ। আমরা বলতে চাই, আগামীতে যারা এই স্লোগান দিবে, তোমাদের তাক ভাঙা জবাব দেওয়ার জন্য বাংলার সুযোগগুলি মানুষ প্রস্তুত আছে। আমরা এখন শুধু মসজিদ ব্যক্তি না, সমাজের প্রতিটি ক্ষেত্রে ইসলাম মুসলমানের যারা আছে, কোরআনের আলো দিয়ে আমাদের সমাজকে গঠন করা লাগবে, কোরআনের আলো দিয়ে সমাজকে সাজানো লাগবে। ইসলাম মানবতার ধর্ম। আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ মানবতার দূত, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, সাহাবায়ে কেরাম রাষ্ট্র পরিচালনা করেছেন। আজকে পর্যন্ত তাবিন, তাবে তাবিন, খলিফারা রাষ্ট্র পরিচালনা করেছেন। আজকে এই 21 শতাব্দীতে এসে কেনে এই হুজুরদেরকে তোমরা দূর রাখো, শান্তিতে আলোকিত হবে। আর যদি যাই দেখছেন এটা থেকে শিক্ষা না নেন, তাহলে আপনার আমার দেশের জন্য সামনে কঠিন পরীক্ষা আছে। এর জন্য কোরআনের মাহফিল থেকে আমরা, আমাদের স্লোগান এটাই হতে হবে, আমাদের এই কোরআন তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমরা কোরআনের আলোকে বাংলাদেশকে সাজাতে চাই। কোরআনের আলো আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। কোরআন ভিত্তিক সমাজ, সুষম বন্টনের সমাজ, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র আমরা কায়েম করতে চাই। চান তো সবাই? তাহলে দেখবেন প্রকৃত শান্তি। এর বাহিরে গেলে, এর বাহিরে গেলে, বারবার বলতেছি, এর বাহিরে গেলে আমাদের শান্তি আসবে না। এর বাহিরে গেলে আমরা অনেক তন্ত্র মন্ত্র বিগত দিনগুলা দেখেছি। ও আমার ভাইরাও, সত্যিকার অর্থে যদি আপনারা চান এ দেশটা শান্তিময় হোক, এ দেশ থেকে সমস্ত রাহাজানি, সমস্ত বিদ্বেষ এবং সমস্ত উগ্রবাদ, সন্ত্রাসবাদ দূর হোক, একমাত্র পথ হলো কোরআনের আলো দিয়ে আমাদের সমাজকে সাজানো। আর বাহিরে, এর বাহিরে দিলে যতই তন্ত্র মন্ত্র আসুক, কোন তন্ত্র আপনাদেরকে শান্তি দিতে পারবে না। এটা পৃথিবীর বুকে মানুষ দেখিয়ে দিয়েছে।
এর জন্য আমি আপনাদেরকে বলতে চাই, এই বয়স্ক শিক্ষা কেন্দ্র থেকে যারা তাদের বাংলাদেশের মধ্যে একটা রোল মডেল, আগামীতে যারাই আসবে ক্ষমতায়, যারাই আমাদের বাংলাদেশ প্রত্যেকটা মসজিদ যেন হয় বয়স্কদের শিক্ষা কেন্দ্র, তাদের কোরআন হাদিস তাদের শিক্ষা যেন, বেসিক শিক্ষা যেন তারা নিতে পারে, তাহলে আমাদের সমাজকে সুন্দরভাবে আমরা সাজাইতে পারবো। আর এই বাংলাদেশ থেকে সমস্ত যত কোটি কোটি লক্ষ লক্ষ কোটি টাকা ফাতা রয়েছে, এটার তো হিসাব নাই। ক্যালকুলেটর লইয়া বসেন, দেখবেন হিসাব পাইবেন না। এটা কার টাকা? আপনার টাকা না আমার টাকা? আমাদের টাকা না সবাই, জনগণের টাকা। এটাকে আর হইতে চান? আগামীতে কি এইগুলা যে আমাদের মধ্যে ফিরে আসে, এটা চান? কোরআনের মাহফিল থেকে আমরা শপথ নিতে হবে, যেভাবে আমার দামাল ছেলেরাও বুকের তাজা রক্ত দিয়ে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে আমরা নতুন স্বাধীনতা অর্জন করেছি, এটাকে রক্ষা করার জন্য আগামীতে যেন কোনো ফ্যাসিস্ট না আসতে পারে, তার জন্য কি সবাই তৈরি আছেন? তাহলে আসুন ঐক্যবদ্ধভাবে আমরা নতুন ভাবে কোরআন দিয়ে আমাদের সমাজকে ঢেলে সাজাই। ইনশাআল্লাহ এই দেশ হবে পৃথিবীর বুকে একটি শান্তিময় দেশ। 54,000 বর্গ মাইল কোনো হানাহানি থাকবে না, কোনো বিদ্বেষ থাকবে না। ভাই ভাই হিসাবে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যেন সবাই এক হয়ে দেশটাকে গড়তে পারি কোরআনের আলোক দিয়ে, কোরআন সুন্নাহ মোতাবেক। আল্লাহ যেন সেই তৌফিক আপনাকে আমাকে দেন, আল্লাহ যেন কবুল করেন। এই তাফসিরুল কোরআন মাহফিলকে আমার জন্য আপনার দোয়া করবেন। ইনশাআল্লাহ আবারও দেখা হবে। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।